আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি টুলস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পেন টুল। পেন টুল সম্পর্কে যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা তো জানেনই। আজকে পেন টুল নিয়ে আলোচনা করব। পেন টুলের কী কী কাজ, আমরা পেন টুল দিয়ে কী করতে পারি। আগে আপনাদেরকে এই বিষয়টা অবগত করে আসি যে পেন টুল দিয়ে আমরা যত ডিজাইন করি, আর যে কোনো ডিজাইন করতে যাই, ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন, বুশিয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে বিলবোর্ড ডিজাইন, যত ডিজাইন করতে যাই, লোগো ডিজাইন, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে পেন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, সার্কেল টুল, এগুলো। পেন টুলের সবচেয়ে বেশি গুরুত্ব আমরা গ্রাফিক্স ডিজাইনে দিই। পেন টুল নিয়ে আমরা কিছু আলোচনা করব। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। প্রত্যেকটা টুলসের উপরে যখন মাউস দিবেন প্রত্যেকটার নাম চলে আসবে। পেন টুলের ভিতরে দেখেন আরো কিছু টুলস আছে। এই নিচে ছোট্ট একটা দাগ দেখেন, এখানে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রাখলে এই অপশনগুলো আসবে। পেন টুল, পেন টুলের সাথে আরো 3টা টুলস আছে, টোটাল 4টা টুলস। একটা হচ্ছে পেন টুল, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আর একটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্সার পয়েন্ট টুল। প্রত্যেকটা টুলসেরই ব্যবহার আমরা দেখাবো। পেন টুলের ব্যবহারটা দেখি। আমরা যে কোনো কিছু আঁকাকি করি, আমরা হচ্ছে পেন টুল দিয়ে আঁকাকি করতে পারবো, ঠিক আছে। তো লাস্ট পয়েন্টে মিলিয়ে দিলে ওইটা শেষ হয়ে যাবে। আমরা যা খুশি তাই আমরা করতে পারি। আমরা যদি এইটাকে এইভাবে লম্বা করে দেই, দেওয়ার পরে এই বরাবর যদি আমরা যাই, ধরেন এখানে আরেকটা দিলাম, চাপ দিয়ে আমরা নিচের দিকে টান দিই, মাউস পয়েন্ট নিচের দিকে টান দিই। আবার যখন আমরা এখান থেকে এতটুকু যাব, তো আমরা পেন টুল দিয়ে বিভিন্ন অঙ্কন করতে পারি। পেন টুল দিয়ে আপনি যেভাবে খুশি কাজ করতে পারবেন। আর পেন টুল দিয়ে আপনারা কি কি আঁকতে পারবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, গুগলে চলে যাই। গুগলে গেলে বুঝতে পারবেন পেন টুল দিয়ে কি কি করা হয়। দেখুন এইখানে যত লোগো বলেন সব পেন টুলের দ্বারা তৈরি করা হয়েছে। এখানে সব পেন টুল ব্যবহার করা হয়েছে। যত ডিজাইন দেখবেন সবই হচ্ছে পেন টুল দিয়ে ব্যবহার করা হয়েছে এগুলো। তো আপনারা গুগলে গেলে দেখতে পারবেন এখানে যত ডিজাইন দেখতেছেন, এটা একটা লোগো, এটা একটা লোগো, এটা একটা মানুষের ছবি, ঠিক আছে। এখানে গাড়ি, ফুল, ঠিক আছে, সকল কিছু আপনার পেন টুলের মাধ্যমেই করা। আপনারা এখান থেকে পেন টুলের ব্যবহারগুলো দেখতে পারবেন যে আসলে আপনি কি কি করতে পারবেন। আপনার পেন টুলের মাধ্যমে আপনার সকল কিছু অঙ্কন করতে। তো আমরা পেন টুলের দ্বারা আমরা কি করতে, দেখেন আমার বরাবর আছে, আপনার কতটুকু দূরত্বে আছে এখানে আপনার পাশে লেখা আসতেছে। পাশে যাওয়ার পর আমি দেখেন আমি এটাতে চাইলে রেক্টেঙ্গল আঁকতে পারবো। এখন আমি এই যেখানে এটার বরাবর নিলে আমার এটা সিগন্যাল দেখাচ্ছি, দেখেন একদম একটা রেক্টেঙ্গল হয়ে গেছে। আমরা একটা রেক্টেঙ্গল তৈরি করে ফেলেছি, যেটা আমরা রেক্টেঙ্গল টুল নিয়ে আমরা একবারে করতে পারতাম, সেটা আমরা পেন টুল দিয়েও সেম জিনিসটা করেছি। এইটাতে আমরা পরবর্তী যে টুলটা এটার ব্যবহার করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আমরা কিন্তু এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিছি। এখন আমার দরকার হচ্ছে মাঝখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, একবারে মিডিল বরাবর। তাহলে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, ঠিক আছে। তারপরে এখানে মিডিল বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার নিলাম, এখানে একটা দরকার নিলাম, এখানে একটা দরকার নিলাম। দেখেন আমরা অ্যাঙ্কর পয়েন্ট গুলা নিলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলা যে নিলাম, আমরা অ্যাঙ্কর পয়েন্ট গুলা দিয়ে আমরা কি কি করতে পারবো। লাস্টের যে টুলটা, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে যদি আপনি এটাকে টান দেন, দেখেন এটাকে যদি টান দেন, দেখেন কি হয়েছে, একটা বাংলাদেশের পতাকার চিহ্নের মতন হয়ে গেছে। এখন যদি আপনি যদি এটার মাঝখানে একটা সার্কেল বসিয়ে দেন, আর সার্কেলের কালারটা যদি আপনি রেড করে দেন, আর হচ্ছে পিছনের কালারটা যদি আপনি সবুজ করে দেন, দেখুন এখানে একটা বাংলাদেশের জাতীয় পতাকার সিম্বল কিন্তু আমরা পেন টুল দিয়ে আঁকতে পারলাম। এখন আমরা এই যে পেন টুল দিয়ে আঁকলাম, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আমার এই অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন নাই। এখন আমি কি করব, দেখেন এখানে নিলে মাইনাস চিহ্ন উঠতেছে, আমরা ওইটাতে ক্লিক করতে পারবো, অথবা ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে দিয়ে আমরা এখানে একটা করে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলেট হয়ে যাচ্ছে। তার মানে আমি ওইটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আমি ডিলেট করে ফেলতে পারবো। দেখেন সবগুলো আমি ফিনিশ করে দিয়েছি। তো এই হচ্ছে আপনার পেন টুলের ব্যবহার। আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা গুগলে যাবেন, গুগল থেকে যে কোনো একটা কিছু আনবেন, কপি করেন, ইমেজ কপি পেস্ট করেন। এখন আমরা এটাকে আঁকার চেষ্টা করব। আমি পেন টুল নিলাম, পেন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানটা হয়ে গেল।
এখন আমি এই জায়গাটা ক্লিক করব, এইখানে ক্লিক করব। দেখুন আমি যেভাবে আছে সেইভাবে করে অল্টার বাটন চাপ দিয়ে আমি এটাকে এদিকে করে দিব। চাপ দিলাম। আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা পেন টুলের মাধ্যমে আমরা এই ডিজাইনটা করেছি। এখন চাইলে আপনি যে কোনো কালার, যে কোনো জায়গায় কালার দিতে পারবেন। আপনারা এভাবে খুব সহজে আরও সুন্দর সুন্দর আপনারা যে কোনো ডিজাইন এখান থেকে নিয়ে এসে আপনারা করতে পারবেন। সব আপনার পেন টুল দ্বারা আপনি পেন টুল ব্যবহার করে সবগুলো ডিজাইন আপনারা পেন টুল ব্যবহার করে করতে পারবেন। তো এই হচ্ছে পেন টুলের ব্যবহার। আপনারা প্র্যাকটিস করলে আরও খুব দ্রুত খুব সুন্দরভাবে করতে পারবেন। এখানে দেখেন কিছু পিকচার আছে, আপনারা চাইলে এগুলা পেন টুলের মাধ্যমে করতে পারেন। পেন টুলের ব্যবহারে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে পেন টুলের। আপনারা পেন টুল নিয়ে এখান থেকে পিকচার নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটাও পেন টুল দিয়ে সম্পূর্ণ পেন টুলের দ্বারা তৈরি। এখানে সকল ডিজাইন পেন টুল দিয়ে করা হয়েছে। আপনারা চাইলে এখান থেকে ছবিগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে অল্প সময়ের মধ্যে এই জিনিসটা দেখাইলাম। আপনারা পেন টুলের ব্যবহার করেন। আস্তে আস্তে আমরা অন্যান্য টুলস বিষয়ে আলোচনা করব। যে টুলসগুলো আমরা সচরাচর ব্যবহার করি, সবসময় ব্যবহার করি, এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। আপনারা আমার পাশেই থাকুন, আমার চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।